গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সাধারণত ঘরের মেয়েরা বা বউরা যদি একটু ভালোবেসে যদি সংসারকে ভালোবাসি, তাহলে দেখবে অর্ধেক টাইমটা কিন্তু আমাদের রান্নাঘরেই কেটে যায়। তো এইটা কিন্তু আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ রান্না করছি বা কতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আমরা মাথাতে নিই না। কিন্তু ধরতে গেলে 24 ঘন্টার মধ্যে কিন্তু অনেকটা টাইমই কিন্তু আমরা রান্নাঘরেই কাটাই। তার জন্য কী কী কারণে? নিজেদের খাবার বলো, নিজেদের সকাল রাতের জন্য, তারপরে রান্না করা, বাচ্চা কী খাবে সেগুলো দেখা, এই জিনিসগুলো কিন্তু সকাল সন্ধে দুপুর আমাদের রান্নাঘরেই টাইম কেটে যায়। তো চলো আজকে যেটা দেখাচ্ছি, এখানে কিছুদিন ধরে খুব ইচ্ছা করছিল ফুচকা খাবো। তো আমাদের ফ্ল্যাটের নিচেই ফুচকা পাওয়া যায় একদম। তো আমি নিয়ে এলাম ফুচকা, আর আমার মেয়ের এখানে দুধ আমি গরম করছি, ও কর্নফ্লেক্স খাবে। তো এখানে আমি গুছিয়ে নিচ্ছি যে, আর আমার রান্নাঘরটা না খুব ছোট। তো এবার এই ছোটো রান্নাঘরে যখন আমি বাসন টাসন মেজে রাখি দুপুরবেলা, তো সেইগুলো না সব গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। মানে ধরো তোমরা যদি অনেক বাসন মেজে নিয়েছো, অনেকে আছে না যে ঝোড়ার মধ্যে রান্নাঘরের মধ্যে রেখে দিল, হ্যাঁ সেইটা কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। কেন, আমার রান্নাঘর স্পেসটা প্রচুর ছোট। তো সেখানে সাথে সাথে মেজে বা কিছুক্ষণ জলটা ঝরিয়ে, ধরো আমি দুপুরে মেজেছি, আমাকে সন্ধেবেলা সেগুলো গুছিয়ে নিতে হবে। আর এখানে মোটামুটি 20-30 টাকার ফুচকা আছে, ঠিক আছে। আর এই ও আমার মেয়ে অতটা খাবে না, আমিই মোটামুটি খাবো। ও খেয়েছে দুটো তিনটে খেয়েছে। আর সন্ধেবেলা হলেই আমাদের একটা ডিউটি হয়ে যায়। সন্ধেবেলায় চা আছে, দুধ আছে, সমস্ত কিছু জিনিস কিন্তু শ্বশুরমশাই আছে, সবাইকে কিন্তু গুছিয়ে আমাকে দিতে হয়। আর এখানে ওনাকে আগে চা দেওয়া হয়ে গেছে, তারপর আমার মেয়ে যে ডান করছে, মানে আমার মেয়েরও খাবারটা রেডি হচ্ছে, দুধটা গরম হচ্ছে। তো আমি সেই ফাঁকে কাজটা পেয়ে নিলাম যে তাড়াতাড়ি করে যেগুলো আমি গুছিয়েছি মেজেছি সেগুলো সুন্দর করে গুছিয়ে নিই, তাহলে এই জায়গাটা না ক্লিন হয়ে যাবে। অনেকক্ষণ এই জায়গাটা ক্লিন হলে না আমরা যে কাজগুলো করি, আমরা কিন্তু এই জায়গাটাই দাঁড়িয়ে করি। ওই জন্য এই জায়গাটা সবসময় আমাদেরকে ক্লিন রাখতে হয়। আর ঠিক এখন বাজে ঘড়িতে 7টা বেজে গেছে, একটু পরেই কিন্তু ওর বাড়ির ম্যাম আসবে। ওই জন্য সব কিছু একটা টাইমে করতে হয়। ওকে আগে টিফিনটা দিয়ে, মানে দুধ এগুলো দিয়ে, 7টা কি 6টা এরকমই বাজে। না দিলে আবার ওর ম্যাম আসবে, পড়তে বসবে। পড়ার সময় আমি পছন্দ করি না যে খাবারটা আবার ডিস্টার্ব হয়ে যাবে। এরকম কিন্তু অনেক মাথাতেই, মানে অনেকে ভাবে যে ছেলে আর মেয়েদের কিন্তু অনেক মাথার চিন্তা থাকে যে কখন কাকে কী খেতে দিতে হবে, কখন কাকে কী রেডি করতে হবে। ব্যাস, আমার মেয়েকে এটা দেওয়া হয়ে গেছে, ও নিয়ে চলে গেল, কারণ ও ভালো করে জানে ওর ম্যাম আসবে। আর আমারও টিফিন নিয়ে আমি চলে এলাম। এখন আমি বসে খাবো। আর এই যে খাটের মধ্যে একটুখানি ক্লিন করে নেবো, মানে ম্যাম এক্ষুনি পড়াতে আসবে, ম্যাম বসবে। তো আমার মেয়েও এখান থেকে মেয়ের খাবার খাচ্ছে, আর এখানে আমি খাচ্ছি। আর আমাদের এখানে ফুচকাটা ভালোই করে, খারাপ করে না। আমি একটু ঝাল টাল কম দিতে বলেছি। আর এক এক সময় ইচ্ছা করে, দেখো সবারই ভাল লাগে, সবার কি এক খাবার খেতে ইচ্ছা করে? সংসারে এরকম কাজ আমার প্রচুর থাকে, যেদিকেই তাকাবে সংসারে প্রচুর কাজ থাকে। এইসব কাজ করে মেয়ে ওদিকে পড়ছে, তার ফাঁকে আমি যে কাজটা করে ফেললাম সেটা হচ্ছে রাতের খাবারটা। আজকে রাতের খাবারটা হচ্ছে তোমার শিম, বেগুন, আলু, ধনেপাতা, কালো জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে সুন্দর একটা পাতলা ঝোল। এই পাতলা ঝোলটা কিন্তু দুর্দান্ত, শরীরের পক্ষেও ভালো। তো চলো, যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আমি এখানে মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা একটা পেস্ট করে নিয়েছে। তারপর এই তেলের মধ্যে সবজিগুলো ভেজে দিলাম, নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন, নিজেদের নুন, হ্যাঁ যে যেরকম স্বাদ মতন খাবে, ঝাল আর নুনটা নিজেদের স্বাদ মতনই দেওয়াটা দরকার। আর এই ভেজিটেবলসটাও তো খুব উপকারী আছে। আর সমস্ত কিছু মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা করে কিন্তু আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে, ঠিক আছে? মানে টেস্টটা কেমন লেগেছে তোমাদের। ব্যাস, এগুলো এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দাও। জল দিয়ে কিন্তু আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা মর্নিং, মানে আজকের দিন। আজকে সকালবেলা আমার মেয়ে স্কুল যাবে, তো বুঝতেই পারছো
সারা দিন আমার রান্নাঘরেই সময় কেটে যায়। এবার এখানে আমি হচ্ছে কি করব, চাউমিন করব। আর ওকে চাউমিন মানে সকালে টিফিনটা একটু ভালো মতন দিতে হয়, কারণ কি ওর 12টার সময় টিচার ঢুকে যায়। যদি একটু পেট ভরে টিফিনটা না দিই, মানে বাচ্চাদের যদি টিউশন থাকে স্কুল থেকে এসে, তাহলে টিফিনটা কিন্তু একটু বেশ ভালো মতন দিতে হয়। কারণ বাচ্চা সারাক্ষণ থাকবে স্কুলে, পড়বে, পেটটা ভরা থাকলে এলো, এসে হাত পা ধুলো, পড়তে বসে গেল। পেট ভালো থাকলে কিন্তু বাচ্চার পড়ার মনটাও ভালো থাকে। সামান্য একদম নর্মাল বেসিসে আমি কিন্তু আজকে চাউমিনটা বানাচ্ছি, একদম আলু পেঁয়াজ দিয়ে, যেটা স্কুলের টিফিন হয়, কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস একদম সুন্দর একটু জিরে ফোড়ন আমি দিয়েছিলাম। আমি জিরে ফোড়নটা দিয়ে এবার নুন আর হলুদ, এতে কিন্তু আলুটা ভালো করে ভেজে তারপর কিন্তু আমি চাউমিনটা করব। আর এই চাউমিনটা কিন্তু আমার মেয়েরও খেতে ভালো লাগে। আর সংসারের সমস্ত রকম কাজ কিন্তু তোমাকে একা হাতেই করতে হয়, মানে আমাকে কিন্তু একা হাতেই করতে হয় সমস্ত কিছু। তার ফাঁকে ফাঁকে ভিডিও করি, তার ফাঁকে ফাঁকে ব্লগ শ্যুট করি। দেখো আমি যে এইগুলো কাজগুলো করে অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিও বানাই, একা হাতে রান্না করা, একা হাতে সব কিছু করা করে ভিডিও বানাই। তার জন্য তোমরা যদি একটু ভিউজ দাও, একটু যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, হয়তো আমার ভালো লাগবে। এবার দেখো আমি এখানে একটু রসুন কোয়া দিলাম, ভাল লাগে একটুখানি না, স্মেল ছাড়ে রসুন রসুন, মানে চাউমিনটা গার্লিক ফ্লেভারটা আসে। আর ওটা আমার মেয়ে খুব পছন্দ করে। আমার মেয়ে এমনি গার্লিক চাউমিন খেতে ভালোবাসে, তো সেই জন্য একটুখানি গার্লিক আমি দিয়ে দিই। তো এই হচ্ছে টিফিনটা করে দিয়েছে। আর ওর সাথে সাথে আমারও টিফিন হয়ে গেছে। আর ডবল কোনো টিফিন করিনি, ওর টিফিন আমার টিফিন সাথে সাথে হয়ে গেছে। আর ওকে একটু বেশি করে দিয়েছি, স্কুলের মধ্যে ফ্রেন্ডরা থাকে, ও খাবে, একটু ফ্রেন্ডও খাবে, তো আমি কিন্তু গুছিয়েই দিই। আমি শুধু নিজেরটাও ভাবি না, যে কারোর জন্য যদি আমি ভাবি, আমি যদি সবার জন্যই কিন্তু ভাবি। এই যে ওকে দিয়ে দিলাম, ডান করে দিল। আজকে ওর পিটি আছে, তো পিটির ড্রেস ওদের দিয়েছে অরেঞ্জ আর প্যান্ট। তার ফাঁকে ও হচ্ছে চুলটা ওকে আমি বাঁধবো, ওকে বললাম তুই একটু রেডি হ, আমি ঝট করে হচ্ছে টিফিনের বাসনগুলো মেজে নিই। আমি কোনো দিন কোনো কাজ ফেলে রাখি না, আমার পছন্দ হয় না। আমার সবসময় কাজ তাড়াতাড়ি করে হালকা করে ফেলে একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকবে, দেখতেও ভালো লাগে, মনও ভালো থাকবে। এই যে স্কুলটা ঢুকে গেছে, মানে স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি। এখন ওদের 7:40 হলে তবে ওদের স্কুলে ঢুকতে দেবে। এই যে 7:40 হয়ে গেছে, ওদের স্কুলে ঢুকতে দিয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।